আজকের ভিডিওতে আমরা অ্যাসিড, ক্ষার ও লবণের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা 27টা অতি সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী অতি সংক্ষিপ্তগুলো উত্তর জানব। দেখো 28 নম্বর প্রশ্নে একটি হাইড্রোজেনবিহীন অ্যাসিডের নাম লেখো। উত্তর হবে বোরন ট্রাইফ্লোরাইড। এতে দেখো কোনো হাইড্রোজেন নেই, সংকেত হচ্ছে BF3। NaCl এর জলীয় দ্রবণ কী প্রকৃতির? NaCl এর জলীয় দ্রবণ প্রশম প্রকৃতির। CO2 এর জলীয় দ্রবণের প্রকৃতি কীরূপ? CO2 এর জলীয় দ্রবণের প্রকৃতি আম্লিক। NaHSO4 সোডিয়াম বাইসালফেট এর জলীয় দ্রবণের প্রকৃতি কীরূপ? এর জলীয় দ্রবণের প্রকৃতি আম্লিক। NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট বাইকার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি কীরূপ? এর জলীয় দ্রবণের প্রকৃতি হল ক্ষারকীয়। অতিলঘু ও শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কোন ধাতুর বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন হয়? এটা উত্তর হবে ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজ। এইসব ধাতুগুলোর বিক্রিয়ায় অতিলঘু আর শীতল নাইট্রিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এইসব ধাতুগুলো বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তামার সঙ্গে উষ্ণ ও গাঢ় HNO3 বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় কপার নাইট্রেট লবণ, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর জল উৎপন্ন হয়। সালফিউরিক অ্যাসিডের সাথে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার নাম ও বর্ণ। সাদা রঙের বেরিয়াম সালফেট উৎপন্ন হয়। তাহলে বেরিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে যার রং হচ্ছে, যার বর্ণ হচ্ছে সাদা। কপারের সাথে উষ্ণ ও গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? কপারের সাথে উষ্ণ এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় CuSO4, কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড অর্থাৎ SO2, আর উৎপন্ন হয় জল অর্থাৎ H2O। তাহলে কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়। AgNO3 দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড শনাক্ত করা হয় HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা হয়? নাইট্রিক অ্যাসিড। সংকেত HNO3। বলয় পরীক্ষায় উৎপন্ন বলয়ের নাম ও সংকেত। তাহলে দেখো বলয় পরীক্ষায় যে যৌগটা উৎপন্ন হয় তার সংকেত হচ্ছে FeH2O5 NO (SO4) এর নাম হচ্ছে পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোনিয়াম আয়রন (1) সালফেট। বায়ুমণ্ডলের কোন কোন গ্যাসের উপস্থিতি অম্লবৃষ্টির জন্য দায়ী?
উত্তর হবে SO2, NO2, SO2, NO2 এসব যৌগগুলো অম্লবৃষ্টির জন্য দায়ী। তরল অ্যামোনিয়াতে সোডামাইডের কোন ধর্ম প্রকাশ পায়? উত্তর হবে ক্ষারকীয় ধর্ম প্রকাশ পায়। ক্ষারকীয় ধর্ম প্রকাশ পায়। 42 প্রশ্নটা দেখো, বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়? উত্তর হবে সোডিয়াম হাইড্রক্সাইড। একটি প্রাকৃতিক নির্দেশকের নাম লেখো। একটি প্রাকৃতিক নির্দেশক হলো লিটমাস। একটি প্রাকৃতিক নির্দেশক হলো লিটমাস। দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়, উদাহরণ দাও। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এটা হচ্ছে দেখো অ্যামোনিয়া গ্যাস, এটাও গ্যাস, আর হাইড্রোজেন ক্লোরাইড এটাও একটা গ্যাস। তাহলে দুটো গ্যাসের বিক্রিয়া হচ্ছে এখানে। তাহলে দুটো গ্যাসের বিক্রিয়ায় NH3+HCl, এই বিক্রিয়ায় সাদা কঠিন ধোঁয়া উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইডের NH4Cl এর। তাহলে এটা হলো একটা সলিড এস, কঠিন পদার্থ উৎপন্ন হলো। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে কঠিন, ওই জন্য এস লিখলাম, সলিড। কোনো যৌগে OH মূলক না থাকা সত্ত্বেও যৌগটি জলীয় দ্রবণ ক্ষারীয় হয়, উদাহরণ হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে কোনো হাইড্রক্সিল মূলক নেই, অথচ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ আমরা জানি ক্ষারীয়। তাহলে উত্তর হলো অ্যামোনিয়া। একটা জলাশয়ের জলের pH-এর মান 5.5, ওই জলের প্রকৃতি কীরূপ? ওই জলের প্রকৃতি আম্লিক হবে। তাহলে ওই জলের প্রকৃতি হবে আম্লিক। লালারসের pH-এর মান কত হলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয়? 5.5 কম হলে। 5.5 কম হলে এনামেল ক্ষতিগ্রস্ত হয়। কোনো জলাশয়ের জল আম্লিক হলে কি করা উচিত? জলে পরিমাণ মতো চুন মেশানো উচিত। তাহলে কোনো জলাশয়ের জল আম্লিক হলে কি করব আমরা? জলে পরিমাণ মতো চুন মেশাতে হবে, কেননা চুন ক্ষারীয়, অতিরিক্ত আম্লিকত্বকে, অতিরিক্ত অম্লত্বকে প্রশমিত করে দেবে। ওই জন্য জলে পরিমাণ মতো চুন মেশাতে হবে। চাষের জমির মাটি আম্লিক হলে কি করা উচিত? সেই একই উত্তর, জমিতে পরিমাণ মতো চুন মেশাতে হবে, কেননা চুন হচ্ছে ক্ষারীয় পদার্থ। তাহলে জমির মাটিতে যে অতিরিক্ত অম্লত্ব আছে, সেই অম্লত্বটাকে চুন প্রশমিত করে দেবে। পঞ্চাশ নম্বর প্রশ্নটা দেখো, দাঁতের এনামেলের গঠনগত উপাদানটি কি? ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট। এর সংকেত কি? এর সংকেত হচ্ছে CaPO4 CA3, CA3PO4 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 একটি দ্রবণ আম্লিক না ক্ষারীয় কোন স্কেলের দ্বারা নির্ণয় করা যায়? pH স্কেল। pH স্কেল দ্বারা নির্ণয় করা যায়। কোনো দ্রবণের pH-এর মান 6 থেকে কমে 5 হলো, এতে দ্রবণে H3O+ আয়নের গাঢ়ত্বের কী পরিবর্তন হলো? এখানে আমরা জানি আয়নের গাঢ়ত্ব 10 গুণ বৃদ্ধি পেল। 10 গুণ বৃদ্ধি পেল। আয়নের গাঢ়ত্ব 10 গুণ বৃদ্ধি পেল।
এরপরে 53 নম্বর প্রশ্ন দেখো, অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কিরূপ? এটা হবে লালচে গোলাপি। ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কিরূপ? হলুদ। প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কিরূপ? কমলা। প্রশম দ্রবণে কমলা। অ্যাসিড দ্রবণে ফেনল্যাপথ্যালিনের বর্ণ কিরূপ? বর্ণহীন। অ্যাসিড দ্রবণে বর্ণহীন ফেনল্যাপথ্যালিনের বর্ণ। ক্ষার দ্রবণে ফেনল্যাপথ্যালিনের বর্ণ কিরূপ? ক্ষার দ্রবণে ফেনল্যাপথ্যালিনের বর্ণ হলো গোলাপি। ক্ষার দ্রবণে ফেনল্যাপথ্যালিনের বর্ণ গোলাপি। প্রশম দ্রবণে ফেনল্যাপথ্যালিনের বর্ণ কিরূপ? প্রশম দ্রবণে ফেনল্যাপথ্যালিনের বর্ণ হলো বর্ণহীন। 59 নম্বর প্রশ্নটা দেখো, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কিরূপ? অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ লাল। ক্ষার দ্রবণে লিটমাসের বর্ণ কি? ক্ষার দ্রবণ আমরা জানি লাল লিটমাসকে নীল করে। অ্যাসিড দ্রবণ নীল লিটমাসকে লাল করে, ক্ষার দ্রবণ লাল লিটমাসকে নীল করে। তাহলে অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ লাল, ক্ষার দ্রবণে লিটমাসের বর্ণ নীল। তাহলে আমরা এখানে যা যা লিখেছি দেখো, অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কিরূপ? লালচে গোলাপি। ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কিরূপ? হলুদ। প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কমলা। অ্যাসিড দ্রবণে ফেনল্যাপথ্যালিনের বর্ণ বর্ণহীন, ক্ষার দ্রবণে ফেনল্যাপথ্যালিনের বর্ণ গোলাপি, প্রশম দ্রবণে ফেনল্যাপথ্যালিনের বর্ণ বর্ণহীন। অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ লাল, ক্ষার দ্রবণে লিটমাসের বর্ণ নীল। এবারে দেখো, প্রশম দ্রবণে লিটমাসের বর্ণটা আমরা লিখে নিই। প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ হবে বেগুনি। তাহলে মোটামুটি আমরা নির্দেশকের বর্ণগুলো আমরা জেনে নিলাম। অ্যাসিড, ক্ষারীয় আর প্রশম দ্রবণে নির্দেশকের বর্ণগুলো আমরা করে নিলাম। আজকের ভিডিওতে আমরা এতগুলো প্রশ্নেরই উত্তর সলভ করলাম। পরের দিনে আমরা আবার বাকি প্রশ্নের উত্তরগুলো সলভ করব। থ্যাংক ইউ। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করবে, আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্নের উত্তর যদি অজানা থাকে তাহলে কমেন্ট করে সেটা জানাবে। আর কোন টপিকের ওপরে ভিডিও চাইছো সেটাও আমাকে জানাবে। আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। পরের দিন আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।